বিরোনিয়া মহকুমা জুড়ে রমরমা প্রচার বাণিজ্যের প্রচারকারীদের আড়াল করে রাখতে সীমান্তরক্ষী বাহিনীদের টার্গেট সংবাদ মাধ্যমের কর্মী। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রতিদিন প্রচার হচ্ছে টন টন চিনি। বিভিন্ন নেশা সামগ্রী, মানব পাচার থেকে শুরু করে আদম ব্যবসা, গরু ও বাইক পাচার, বাদ নেই কোনো কিছুই। প্রতিনিয়ত সংবাদ মাধ্যমের কর্মীরা যখন এই খবর তুলে ধরছেন জনসমক্ষে, তখন সংবাদ মাধ্যমের কর্মীদের দেখলেই সীমান্তরক্ষী জওয়ানরা তেলে বেগুনে জ্বলে উঠছেন। বলা চলে পাচার বাণিজ্যে এখন শিরোনামে বিরোনিয়া। কিছুদিন যাবৎ বিরোনিয়া শহরের প্রাণকেন্দ্র মফিজ মিয়া, ঈশানচন্দ্রনগর, আমজাদনগর, মতাই, ঋষ্যমুখ, নলুয়া অঞ্চলের সীমান্ত এলাকায় চলছে মোটরসাইকেল ও চিনি, পেঁয়াজ পাচার। প্রতিনিয়ত যেখানে বিএসএফ এর টহলদারি চলছে, সেখানে কি করে প্রতিদিন টনে টনে চিনি, বাইক, গরু, নেশা সামগ্রী পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশ? অভিযোগ পয়সার কাছে ওদের চোখ বন্ধক দিয়েছেন। অন্যদিকে চলছে সংবাদ মাধ্যমের কর্মীদের উপর প্রচণ্ড নজরদারি ও কড়াকড়ি। এমনই একটি ঘটনা ঘটল সোমবার বিকেলে। বিরোনিয়া দৈনিক সংবাদ পত্রিকার প্রবীণ সাংবাদিক স্বপন দাস বিরোনিয়া আইসিপি সংলগ্ন এলাকার সীমান্তে বিএসএফ আধিকারিক আসার খবর পেয়ে ছবি তুলতে গেলে 43 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানদের হাতে হেনস্থার শিকার হতে হয় তাকে। এই ধরনের ঘটনা শুধু এদিন নয়, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে বিরোনিয়ার বিএসএফ জওয়ানরা বিভিন্নভাবে বিরোনিয়ার সংবাদকর্মীদের উপরে কারণে অকারণে চড়াও হচ্ছেন এবং বিভিন্নভাবে সংবাদকর্মীদের হেনস্থা করে যাচ্ছে। এরই প্রতিবাদে মঙ্গলবার বিরোনিয়া প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের যৌথ দল বিরোনিয়া থানার ওসির সঙ্গে কথা বলেন এবং এর বিহিত করার আবেদন জানান। ওসি সাহেবও এই ঘটনার নিন্দা জানান এবং তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। এই সাংবাদিক নিগ্রহ ও হেনস্থার প্রতিবাদে আগামী বুধবার বিরোনিয়া সাংবাদিকদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও বিরোনিয়া থানার সামনে 1 ঘন্টার একটি বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। দোষীদের উপযুক্ত শাস্তি এবং সাংবাদিক নিরাপত্তার বিষয়ে প্রশাসন যাতে কঠোর দৃষ্টি রাখেন, এই বিষয়ে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এগুলো আমরা বাস্তব এটা দেখতে চাই না, ইনভেস্টিগেশন আমরা এখানে একটা প্রোগ্রাম হতে আছে, আমরা আমাদের দায়িত্ব এটা নিউজ করা বা যাওয়া। আমি এভাবে বুঝি চিঠিতে আমরা ফোন করে দেন, আমাদেরকে ফোন করছে সারা সেবা সিভিকশন প্রোগ্রাম। আমি তারা ব্যাটালিয়ন নতুন আছে, আমি অন্তত 12-14 জনের নাম্বার আমাদের সাংবাদিকদের দেখলে তাদের সঙ্গে হয়েছে এটা হলো কতটুকু আমরা কতটুকু পারি বা না পারি, এইসবে আমাদেরও তো দায়িত্ববোধ রয়েছে। আমরা তো আপনার কাছ থেকে জোর করে কোনো কিছু আদায় করতে পারতাম না। ওইখানে গেলাম, আমাদের ডিউটি আমরা করতেছি, আমরা নো রেস্ট্রিকশন ম্যানও ঢুকি নাই বা ফেন্সিংও ঢুকি নাই। আমাদের এরিয়ার মধ্যে আমরা পরিচয় দিছি, দেওয়ার পর আমার ভুল হয়েছে, আমার গলার মধ্যে কার্ড ছিল না, এরপরে পরিচয় দিছি, দেওয়ার পরে ওনার কোনো রকম ইয়ে নাই, মানে বিষয়টা যেভাবে ইয়ে করছে এটা ঠিকও নাই। যার জন্য আমরা ঘটনা প্রতিবাদ জানাইতেছি, ভবিষ্যতে সাংবাদিকদের সাথে যাতে এই ধরনের ঘটনা না হয় আপনি একটু দেখবেন। আর এই কারণেই আমরা বিক্ষোভ সূচিটা নিছি, এটা একটা প্রতিবাদ জানানোর লিগা। শুধু এই ঘটনা না, আমার ঘটনা না, এর আগে অনেকগুলো ঘটনা একের পর এক আপনাদের দরজায় আইছে। তো বিষয়গুলি সহানুভূতির সাথে দেখা যাতে আপনাদের সম্মান থাকে, আমাদের সম্মান থাকে, এটা দেখার লেগে আমরা অনুরোধ করছি সাংবাদিক বিরোনিয়া সবাই তরফ থেকে। সবাই আপনার দরজায় আছে, বিষয়টি দেখবেন, এইটুকু আবেদন রাখতেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।